গঙ্গা ভাঙনে কেড়েছে ভিটে মাটি। এখন নাগরিকত্ব হারানোর ভয়। 2002 সালের ভোটার তালিকায় গায়েব প্রায় 2000 জনের নাম, আর যাকে ঘিরে গোটা গ্রাম জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। মালদার মোথাবাড়ি বিধানসভার বাঙ্গিটোলা অঞ্চলের 29 নম্বর উমেদ হাজিটোলা বুথের প্রায় 2000 ভোটারের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, অথচ তাদের ভোটার কার্ড রয়েছে। পঞ্চায়েত থেকে বিধানসভা, লোকসভা সব ভোটেই ভোট দিয়েছেন তারা। 2002 সালে এসআইআর হবার সময় তাদের নাম নেই। নতুন করে এসআইআর ঘোষণা হতেই 2002 সালের ভোটার তালিকা খোঁজ করতেই চক্ষু একেবারে চড়ক গাছ। নাম নেই তালিকায়। এই অবস্থায় কি করবেন, কোথায় যাবেন, কিছুই বুঝে উঠতে পারছেন না তারা। ফলে দুশ্চিন্তা এবং আতঙ্কে রয়েছেন পরিবারগুলো। যদিও তাদের পাশে দাঁড়িয়েছে গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির সদস্যরা। ইতিমধ্যেই এই সমস্যার বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন তারা। পুলিশ সূত্রে জানানো হয়েছে 1998 সাল থেকে 2002 সাল পর্যন্ত গঙ্গা ভাঙনের সময় বহু মানুষের বাড়িঘর, জমি জায়গা গঙ্গায় তলিয়ে যায়। আজকে যারা সমস্যায় পড়ছেন সেই সমস্ত নাগরিকরা মানিকচক বিধানসভার অন্তর্গত কেবি ঝাউবোনা অঞ্চলে থাকতেন। গঙ্গা ভাঙনের সময় কেবি ঝাউবোনা অঞ্চলের 11টা বুথ গঙ্গায় তলিয়ে যায়। সেই সময় ভাঙন অগণিত এলাকার মানুষের মোথাবাড়ি বিধানসভা বাঙ্গিটোলা অঞ্চলে বসবাস শুরু করেছিলেন। 2002-এর পরবর্তীতে অর্থাৎ এসআইআর এর পর থেকে নির্বাচনগুলোতে ভোটার লিস্টে তাদের নাম থাকলেও কিন্তু বর্তমানে সমস্যা সেটা হচ্ছে 2002-এর লিস্টে তাদের নাম নেই। গঙ্গা ভাঙন প্রতিরোধ নাগরিক অ্যাকশন কমিটির মুখপাত্র তরিকুল ইসলাম জানাচ্ছেন, কেবি ঝাউবোনার 11টি অঞ্চল 1998 থেকে 2002 সালের গঙ্গা ভাঙনের সবকিছু তলিয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায় গোটা পঞ্চায়েত এলাকা। ফলে 2002 সালে প্রকাশিত কমিশনের ভোটার লিস্টে কেবি ঝাউবোনা পঞ্চায়েত এলাকার প্রায় 2000 মানুষের নাম বাদ থেকে যায়। আজকে সেই এলাকার মানুষের ঠিকানা মোথাবাড়ি বিধানসভার বাঙ্গিটোলা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা। তারা সেখানে বাস করছেন। এই সমস্যা নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছে আমরা। কমিশনকে আবেদন জানানো হয়েছে। কি বলছেন তরিকুল ইসলাম, মুখপাত্র গঙ্গা ভাঙন প্রতিরোধ কমিটি, শুনব। যে আমরা ভাঙন এরিয়ার লোক, মালদা জেলার কিছু ব্লকের মানুষ, যেমন আপনার রতুয়া, মানিকচক, কালিয়াচক 2 নম্বর আর 3 নম্বর ব্লকের মানুষ কিন্তু আমরা ভাঙনগ্রস্ত। এবং এইদিকে মুর্শিদাবাদে এইখানে এর আগে এসআইআর হয়েছে কিনা আমাদের জানা নেই। আমরা জানি যে এসআইআর হয়নি, এসএসআইআর হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন বলছে এসআইআর হয়েছে। বুঝলাম যে এসআইআর হয়েছে, ধরে নিলাম নির্বাচন কমিশনের তর্কের খাতিরে, ওনাকেই মান্যতা দিচ্ছি। কিন্তু এইভাবে ঢোক ডাল পিটিয়ে কিন্তু এসআইআর হয়নি। 2002 সালে যাদের নাম নেই তারা বাড়িঘর নিয়ে অন্যত্রই যাচ্ছিল, আর ওরা ভাবতেও পারেনি 2002 সালে যারা পড়েছে যে এই বছর আমাদের বাড়ি পড়ে যাবে। নচেত ওরা জমি কিনে রাখতো, হয়তো 1 কাঠা হোক, 1/2 কাঠা হোক। 80% লোক কিন্তু বা 90% লোক জমি কিনতে পারেনি। 10% লোক বা 20% লোক যারা জমি কিনেছিল তাদের নাম ঠিক উঠে গেছে। তার মধ্যে যারা জমি কিনতে পারেনি, ধরুন কারো আমবাগানে পিডাব্লিউডি বসবাস করছিল, ওই টাইমে নদীরতে বাড়ি নিয়ে পালাবে, না নিজের সম্বলটুকু বাঁচাবে, না এসআইআর ওদের ভোটার লিস্টে নাম উঠাবে। আর এইভাবে তো হয়নি। এই জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে কলকাতা গেছিলাম, এবং আমরা পূর্ণ আশাবাদী এই জন্য যে নির্বাচন কমিশন একটি কথা বলেছে যে ভারতবর্ষের নাগরিক একটিও ছাড়া পড়বে না। আমরা চাই নির্বাচন কমিশনকে যে এই কথাই বলেছি যে ভাঙনের এই লোকের জন্য। আর আমাদের বক্তব্য হচ্ছে 2002 সালের লিস্ট নিয়ে কেন এসআইআর করেছেন আপনি? 2002 কেন? 2002-এর আগে 2001 আছে, 2000 আছে, 2099, 98, 95 যে সাল থেকে ভোটার কার্ড হয়েছিল সেই সাল থেকে আপনি কমসে কম ধরুন 95 সাল থেকে, বা এদিকে 2003, 4, 5, 6, 7 ধরুন, দিয়ে এই ভাঙনের লোকের জন্য এটাকে আপনাকে করতে হবে। এটা আমরা আশাবাদী যে আমাদের কথা নির্বাচন কমিশন শুনবে, এবং এই নিয়ে আমরা আগামী সোমবার বা অথবা মঙ্গলবার আমরা ডিএম সাহেবের কাছে, ম্যাডামের কাছে যাচ্ছি আর কি। নতুন ম্যাডাম এসছেন। আমরা চাই, আমরা জন্মসূত্রে ভারতীয়, জন্মসূত্রে আমরা এখানে ছিলাম, এখানে আছি, এখানে থাকব। আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ জানাতে চাই, আমাদের দাবি সমূহ জানাতে চাই গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির পক্ষ থেকে, এবং জানিয়েছিও যে শুধু 2002 সাল নিয়ে আপনি এসআইআর করবেন না এই ভাঙন এরিয়ার মানুষের জন্য। এরাকে তার আগের 4-5 বছর, পরের 4 বছরের আপনাকে এই ফ্যাসিলিটিটা দিতে হবে এবং এদেরকে নাম উঠাতে হবে। এলাকার স্থানীয় বাসিন্দা
ইসরাফুল শেখ জানান, এসআইআরকে আমরা সমর্থন করি, রাজ্যে এসআইআর হোক আমরা চাই, তবে সেই ক্ষেত্রে আমরা ভারতীয় নাগরিক, আমাদের নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ না হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে আবেদন জানাচ্ছি। কি বলছেন স্থানীয় বাসিন্দা ইসরাফুল শেখ, শুনবো। যে আমাদের বাপ দাদাও কাবিজ ঝাবনা থেকে ভোট দিয়েছে, আমাদের 14 পিঢ়ি ভোট দিয়ে আসছে। যদি আমাদের কাবিজ ঝাবনার মাটি থাকতো আমরা কবর খুঁজে দেখাতে পারতাম যে আমার বাপের কবর কোথায় আছে, আমার দাদার কবর কোথায় আছে। ওখান থেকে নদীতে পড়ার পরে আসলাম আমরা বাঙ্গিটোলাতে এসে নয়া গ্রামে আমরা বাড়ি করলাম। তারপরে চাঁইপাড়াতে আমরা ভোট দিলাম 2003-এ। ওই লিস্টটাতে 2200 কত ভোট পোল হয়েছে, সেই লিস্টটা পাওয়া যায় না। এখন 1700 ভোটার পাওয়া যাচ্ছে, বাকি ভোটটা পাওয়া যায় না। এখন আমরাকে বলছে তোমাদের ভোট নাই 2002-এ। তার জন্য আমরা চিন্তিত যে আমরা ভোট দিলাম 3-এ ভোট দিলাম, ওখানে 8-এ ভোট দিয়ে আসলাম, এখানে ভোট দিলাম, এখন আবার বলছে। তারপরে আমরা ভোট দিচ্ছি, আমাদের ভোটে মেম্বার হচ্ছে, প্রধান হচ্ছে, এমপি হচ্ছে, এমএলএ হচ্ছে, এখন বলছে তোমাদের 2002-এ তোমাদের ভোট নাই। এখন নতুন লিস্টটা নাম পাওয়া যায় না আমাদের। তখন নয়া গ্রামের মানুষ চাঁইপাড়াতেই ভোট দিয়েছিলাম, কিন্তু ওখান থেকে বুথ আমাদের ভাগ হয়ে আমরা একবার দিলাম অলিটোলা, জাহিরটোলা অলিটোলাতে। ওখান থেকে আবার তারপরে চলে আসলাম আমাদের উমেদ হাজিটোলা। এখন উমেদ হাজিটোলা থেকে, পিয়ারপুর থেকে, জাহিরটোলা অলিটোলা থেকে মিলিয়ে প্রায় 2000-এর মতন বা 1500-এর মতন ভোটের এখন নাম নাই। কিন্তু আমরা সবাই ভোট দিয়েছি, সব ভোট আমরা সবাই দিয়ে যাচ্ছি, আমরা সব ভোট কোনোদিন বাকি নাই। কিন্তু এখন নতুন লিস্টে আসছে বলছে তোমাদের 2002-এর নাম নাই। আমরা যদি দেশ বিদেশে যাই তাহলে আমাদের মা বোনেরও তো যায় না, কিন্তু ওদের নামও কাটা পড়লো এখন কি করে। এই বিষয়ে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, এসআইআর এর বিরুদ্ধে আমরা নই, তবে তড়িঘড়িভাবে আলোচনা না করে এসআইআর চাপিয়ে দেওয়া হলো কেন, এটাই আমাদের প্রশ্ন। আমার বিধানসভা এলাকার বাঙ্গিটোলা অঞ্চলের 11টা বুথে সমস্যা রয়েছে। তারা একসময় কেবি ঝাউবনা অঞ্চলে থাকতো, কিন্তু আজকে ভাঙনে তাদের সব শেষ। কি বলছেন আসুন শোনাই। প্রথম থেকেই বলছিলাম যে এসআইআর এর বিরুদ্ধে আমরা নয়, কিন্তু পদ্ধতিগত যেভাবে ডিসকাস না করে তড়িঘড়ি করে এসআইআর চাপিয়ে দেওয়া হলো, তাতে আমাদের কাছে অনেক কোয়েশ্চেন। এবং এটা ঠিকই আপনি বলেছেন, বাঙ্গিটোলার প্রায় 11টি বুথ এরকম রয়েছে যাদের কেবি ঝাউবনা একটা অঞ্চল ছিল আমার, যেটা ভাঙনে পুরো অঞ্চল চলে গেছে। এবং সেখানকার লোকজন বিভিন্ন বুথে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে, বাঙ্গিটোলা, পঞ্চানন্দপুর এইসব জায়গায় গিয়ে তারা বসবাস করছে। তো সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ভোটার লিস্টের 2002-এর যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের প্রথম পাতা এবং শেষ পাতা নাম থাকলেও মিডিলের নাম নেই। আমার ডিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে এবং ওদেরকে অ্যাসিওর করেছি যে করে হোক কোথাও না কোথাও লিঙ্ক একটা হবে। আমি প্রত্যেকটা ভোটার প্রেজেন্ট যে ভোটার যে নাম আছে বা সেটা নিয়ে, প্রেজেন্ট ভোটার লিস্টটা নিয়ে কোনো লিঙ্ক বের করে তাদেরকে আমরা সেটা করার চেষ্টা করছি এবং আমরা করব। কোনো লিঙ্ক বের করবোই আমরা বসে, সেটা আমরা চেষ্টা করছি। আমরা তো অবশ্যই বলবো, সিএম ম্যাডাম ইতিমধ্যেই বলে দিয়েছেন। কি বলছেন বিজেপির জেলা সভাপতি অজয় গাঙ্গুলি, শুনবো। দেখুন, মোথাবাড়ির বাঙ্গিটোলাতে যে সমস্ত মানুষ 2002-এ ভোটে নাম নাই, তারা গঙ্গা ভেঙে যাওয়ার পর গঙ্গা অ্যাকশন কমিটি থেকে ডিএম এর কাছে যে ডেপুটেশন দিয়েছে সেটা একবারে নৈতিক। কারণ আমরা প্রথম থেকেই বলে আসছি, যারা বৈধ ভোটার এরা একসময় পঞ্চানন্দপুর 1, পঞ্চানন্দ 2-এর বাসিন্দা। সুতরাং তাদের নাম গঙ্গা ভাঙনের জন্য সরকার উদাসীন বলে তাদের নাম 2002-এ ছিল না, কিন্তু তারা প্রকৃত ভোটার এবং অনেক দিন ধরেই সেখানে ভোট দিয়ে আসছেন তাদের পূর্বপুরুষরা। সেই জন্য তাদের নাম অবিলম্বে যেন জেলা প্রশাসন উঠানোর ব্যবস্থা করে এবং প্রকৃত ভোটার হিসেবে তাদেরকে চিহ্নিত করে। তাদের যে দাবি, সেই দাবির সঙ্গে ভারতীয় জনতা পার্টি একমত। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।